দর্শক, কয়েকজন বিশৃঙ্খলাকারী কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছেন এবং আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন এবং তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত বাধার মাধ্যমে ভোট কেন্দ্র থেকে বিরত থেকে তাদেরকে কিন্তু নিয়ে আসতে পেরেছেন। তাকে কিন্তু ধরে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। দেওয়া হচ্ছে না বিজয়, আমি জোরপূর্বক ভোট দিতে গেছিলাম। আপনি জোরপূর্বক কেন ভোট দিতে গেলেন? আমার ভোট আমি দেবো। এটা কি জোরপূর্বক? তা আমার ভোট যদি অন্য কেউ দেয় সেই ক্ষেত্রে আমার তো জোর প্রয়োগ করতে হবে। আপনি তো এখানকার ভোটারই না। আমি তো ভোটার, এখানে আমি ভোটার বিজয়ী, তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিছে। এটা জাল ভোট কেউ হয়তো বা দিছে, সেই কারণে আমি জোরপূর্বক আমি ভোট পক্ষে দুইকে আমি ভোট দেবো। কিন্তু আমাকে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? মানে আমি তো জানি না আইন শৃঙ্খলা বাহিনী কি করছে বা কোথায় নিয়ে যাচ্ছে। আমার প্রার্থী আসবে, আমার প্রার্থী আমাকে নির্ধারিত করবে যে আমি কি আসলে তার প্রতিনিধি কিনা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আপনি বিশৃঙ্খলা করছেন। না, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই, কিন্তু আমার ভোট যদি আমি দিতে না পারি সেই ক্ষেত্রে তো আমি একটু বিহেভ খারাপ করবে। আপনি বিহেভ খারাপ করে, আমরা তো দেখলাম যে আমাদের কাছে ফুটেজ আছে, আপনি দেখলাম যে আনসারের উপর খেপে গেলেন, কিন্তু আসলে মারামারি পর্যায়ে যায় নাই। আর মারামারি যদি করতে পারতাম তাহলে আরো ভালো হতো, যে আমার প্রার্থীর পক্ষে যে আমার ব্যালটগুলি অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে কিনা, সেক্ষেত্রে আমার ব্যালট বক্স তো আমার দেখে শুনে রাখার দায়িত্ব আমার। দর্শক দেখছেন, এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আপনাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে, আপনি কি বলবেন? আমি মাথা পেতে নেবো, কারণ এটা তো আমি অন্যায় কিছু, আমার প্রার্থীর পক্ষে আমি কাজ করতেছি। আমার প্রার্থী হলো জিরাফ মার্কা। আপনি টাকার বিনিময়ে কাজ করছেন কিনা? না না, প্রার্থী আমার নিজের লোক। আর অন্যান্য প্রার্থীরা বলছেন আপনি টাকা খেয়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা বানচাল করার জন্য আসছেন। এখানে খরচের জন্য টাকা তো অবশ্যই কিছু ব্যয় করতে হয়, আমার চা খাইতে হয়, আমার সাথে একজন থাকবে, সেক্ষেত্রে প্রার্থী তো আমাকে টাকা দিতেই পারে। ঠিক আমরা যেমন